لله وكفى والسلام على عباده الذين اصطفى أما بعد قال الله تبارك وتعالى في كلامه المجيد إنا نحن نزلنا الذكر وإنا له لحافظون وقال رسول الله صلى الله عليه وسلم العلماء ورثة الأنبياء أو كما قال عليه الصلاة والسلام صدق الله العظيم وصدق رسوله النبي الكريم الحمد لله নিয়মিত আয়োজিত দাওয়া কোর্সে উপস্থিত ওলামায়ে কেরাম এবং বেরাদারানে ইসলাম, আল্লাহ রাব্বুল আলামিনের লাখ কোটি শুকরিয়া যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই কোর্সে শরীক হওয়ার মাধ্যমে অনেক বিষয় সম্পর্কে অবগত হওয়ার এমন একটা সুযোগ দান করেছেন, যে সুযোগ থেকে এখানে অনুপস্থিত লোকেরা বঞ্চিত। এটা আল্লাহ রাব্বুল আলামিন বহু বড় নেয়ামত আমাদের জন্য। আমাদের ইতিহাস, আমাদের ঐতিহ্য, আমাদের উদ্দেশ্য, দায়িত্ব, এগুলি সম্পর্কে আমরা যখন অবগত হব, তখন একদিকে যেমন নিজেদের মর্যাদা আমরা উপলব্ধি করতে পারব, অন্যদিকে আমাদের দায়িত্ব উপলব্ধি করে সেই দায়িত্ব পালনে সচেতন হওয়া, সচেষ্ট হওয়া, এটা আমাদের জন্য সহজ হবে। মূলত মানুষ যখন তার উদ্দেশ্য ভুলে যায়, দায়িত্ব ভুলে যায়, ইতিহাস ভুলে যায়, তখনই তার দ্বারা দায়িত্বহীনতা প্রকাশ পায়, লক্ষ্য উদ্দেশ্যবিহীন কর্মকাণ্ডে তার সময়গুলি পার হয়। তো সেদিক দিয়ে আমাদের এই কোর্স, আমাদের এই মজলিস অত্যন্ত গুরুত্বপূর্ণ। কোরআনে কারীমের আগে আল্লাহ রাব্বুল আলামিন যত আসমানি কিতাব নাজিল করেছেন, যেহেতু সেই আসমানি কিতাবগুলি সীমিত সময়ের জন্য, সীমিত এলাকার জন্য ছিল, চিরদিনের জন্য না, সারা দুনিয়ার জন্য না। যে নবীর উপরে অবতীর্ণ হয়েছিল, ওই নবীকে কেন্দ্র করে তার কওম, তার জাতি, যতদিন নবী ছিলেন বা তারপরে অন্যান্য নবীরা আসছেন, কিন্তু স্থায়ী ছিল না কোনোটা। যার কারণে ওগুলোকে হেফাজত করা, ওইগুলোকে সংরক্ষণ করারও কোনো প্রয়োজন ছিল না, যেহেতু এটা একসময় যে রহিত হয়ে যাবে, তো হেফাজত করার কোনো দরকার নাই। এই জন্য কোনো কিতাব সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন এই ঘোষণা দেন নাই, তাওরাত হোক, জাবুর হোক, ইনজিল হোক, যে আমি এটাকে সংরক্ষণ করব, যেহেতু একসময় এটা রহিত হয়ে যাবে। হয়েছে তাই, যতদিন পর্যন্ত ওই ধর্মের মেয়াদ ছিল, ওই কিতাবের মেয়াদ ছিল, ততদিন সেটা তার দাবি পুরা করেছে, তার উপরে লোকের আমল করেছে। অন্য কিতাব যখন আসছে, তো আর ওই কিতাবের হেফাজত করার প্রয়োজন পড়ে নাই। এই কারণেই তাওরাত, জাবুর, ইনজিল এই সবগুলো কিতাবের মধ্যে তাহরিফ হয়েছে, পরিবর্তন। কোনোটা পরিবর্তন করা হয়েছে, কোনোটা বাড়ানো হয়েছে। এই ধারাবাহিকতা চলতে চলতে জাবুর তো এখন আর খুঁজে পাওয়া যায় না, তাওরাত শুধুমাত্র ইহুদিদের কাছে আছে, যেহেতু ইহুদিরা নির্দিষ্ট একটা জায়গায় তাদের ধর্মকে পালন করে। পৃথিবীর অন্যান্য অনেক দেশে যদিও কিছু কিছু ইহুদি আছে, কিন্তু তাদের মোটামুটি বসবাস, তাদের ধর্মের উপরে আমল করা, এটাও ইসরায়েল কেন্দ্রিক, ওখানেই সীমিত। এই জন্য কিতাব ওইখানেই পাওয়া যায়, এই কিতাবের হুকুম আহকাম ওইখানেই পাওয়া যায়, আর কোথাও পাওয়া যায় না। আর খ্রিস্টানরা যেহেতু সারা দুনিয়া ছড়ানো, তারা তাদের ধর্মকে সারা দুনিয়াতে প্রচার করতে চায়।
এই জন্য বাইবেল বা ইনজিল বা কিতাবে মুকাদ্দাস যে কোনো নাম নেওয়া হোক, এই সমস্ত নামে তারা সারা দুনিয়াতে এটাকে প্রচার করার জন্য চেষ্টা করে। তো যে কোনো ভাষায় যে কোনো নামে এই কিতাব পাওয়া যায়, এটা অরিজিনাল কিতাব না, এটার মধ্যে বহু আগেই পরিবর্তন হয়ে গেছে। ও ইহুদিরাই করেছে এটা। যখন ঈসা আলাইহিস সালাম আসলেন, তিনি দাওয়াত দিলেন, তার উপরে ইনজিল নাজিল হলো। তো ইহুদিরা দেখলো যদি এই ইনজিল এখন থাকে তো লোকেরা এর উপরে আমল করবে, তো আমাদের ধর্মের অনুসারী কমে যাবে, আমাদের কিতাবের গুরুত্ব কমে যাবে। এই জন্য হযরত ঈসা আলাইহিস সালামের দাওয়াতের শুরু থেকেই তারা তার বিরোধিতা করতে লাগলো, এবং এই বিরোধিতার এক পর্যায়ে যে তাকে হত্যার ষড়যন্ত্র করলো এবং চেষ্টাও করলো। আল্লাহ রাব্বুল আলামিন কুদরতিভাবে যে ঘরে তিনি অবস্থান করেছিলেন, ওখান থেকে আল্লাহ রাব্বুল আলামিন তাকে আসমানে উঠিয়ে নিলেন। আর যে লোক হত্যা করার জন্য ঢুকেছিল তার আকৃতি ওরকম হয়ে গেল ঈসা আলাইহিস সালামের মতো। অনেকক্ষণ যখন দেরি হয়ে গেল, এই লোককে বের হতে না দেখে বাইরে যারা অপেক্ষায় ছিল তারা ভিতরে ঢুকলো, এবং যেহেতু হত্যার নিয়তে যে প্রবেশ করেছিল তার চেহারা ঈসা আলাইহিস সালামের মতনই হয়েছিল, তো তাকে তারা হত্যা করে বসলো ঈসা আলাইহিস সালাম মনে করে, ওই ষড়যন্ত্রে বাস্তবায়ন করার জন্য। হত্যা করার পরে তারা চিন্তিত হলো যে আমরা কাকে মারলাম, আমাদের লোককে মারলাম নাকি যাকে মারা উদ্দেশ্য তাকে মারলাম। পরে দেখলো যদি উনাকে মারি তো আমাদের লোক গেল কোথায়, আমাদের লোককে যদি মারি উনি গেল কোথায়। একটা ধান্দার মধ্যে পড়ে গেল, দ্বন্দ্বের মধ্যে পড়ে গেল এরা। তো চেহারা হয়তো ঈসা আলাইহিস সালামের মতন হয়েছিল, কিন্তু নিচের অংশটা ওই লোকের মতনই ছিল যে লোক প্রবেশ করেছিল। তো এরা বুদ্ধিমান, তারা পায়ের দিকে তাকিয়ে দেখলো তিনি তো ঈসা আলাইহিস সালাম না, এটা আমাদের লোক। কিন্তু এটাকে ধামাচাপা দেওয়ার জন্য তারা ওটাকে প্রকাশ করে যে তাকে হত্যা করা হয়েছে। এটাকে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে পাকের মধ্যে বয়ান করেছেন, ওয়া মা কাতালুহু ওয়া মা সালাবুহু ওয়ালাকিন শুব্বিহা লাহু। তারা ঈসা আলাইহিস সালামকে কতল করতে পারে নাই, ফাঁসিতেও ঝুলাতে পারে নাই, তাদেরকে একটা ধান্দার মধ্যে দ্বন্দ্বের মধ্যে ফেলে দেওয়া হয়েছে, সন্দেহের মধ্যে ফেলে দেওয়া হয়েছে। সন্দেহ হয়ে গেছে কাকে মারলাম। তো হযরত ঈসা আলাইহিস সালামকে হত্যা চেষ্টার মাধ্যমে তারা এই খ্রিস্টান ধর্মকে ধ্বংস করার জন্য চেষ্টা করেছিল। তাদের বিশ্বাস মতে হয়তো তারা এটা করতে পেরেছিল যে ব্যক্তিকে হত্যা করেছে, কিন্তু কিতাব রয়ে গেছে, ইনজিল কিতাব তো রয়ে গেল, এই কিতাবকে কী করে নষ্ট করা যাবে। এর জন্য তারা কী করলো, ওই ইহুদিরা খ্রিস্টান ধর্ম গ্রহণ করে খ্রিস্টানদের খুব কল্যাণকামী হয়ে তারা ওই খ্রিস্টান ধর্মের মধ্যে প্রবেশ করলো। ইহুদিদের বড় পণ্ডিত উপরে উপরে খ্রিস্টান হয়ে গেল। খ্রিস্টান হয়ে এদের সাথে মিশে দেখালো যে আমি ঈসা আলাইহিস সালামের পরে তারই দূত, তারই প্রতিনিধি হিসাবে আমি দুনিয়াতে আগমন করেছি। একটা বিশ্বাস তাদের মধ্যে এরা প্রবেশ করাতে চেষ্টা করলো এবং এক পর্যায়ে সফলতা হলো। এরপরে সে কী করলো, ওই ইনজিলের মধ্যে পরিবর্তন করতে শুরু করলো, যার নাম ছিল সেন্ট পল। সে এটার মধ্যে পরিবর্তন করে পুরা আসমানি কিতাবকেই বদলে দিল। এই জন্য এখন যেটা পাওয়া যায় ইনজিল কিংবা বাইবেল, এটার সে আসল কিতাব নাই। এই জন্য আমাদের দেশে ইংরেজদের আমলে যখন ব্রিটেন থেকে পাদ্রীরা আসলো ইংরেজদের ছত্রছায়ায়, এখানে তারা খ্রিস্ট ধর্মকে প্রচার করার জন্য চেষ্টা করলো এবং অনেক লোককে খ্রিস্টান বানালো। তখন উলামায়ে কেরাম এদের মোকাবেলা করলেন, প্রতিরোধ করলেন, বিভিন্নভাবে এদেরকে প্রতিহত করা হলো। এক্ষেত্রে মুন্সি মেহেরুল্লাহ রহমতুল্লাহ আলাইহি, তার নাম বিশেষভাবে উল্লেখযোগ্য। তিনি বিভিন্ন আঙ্গিকে বিভিন্নভাবে এদের মোকাবেলা করলেন, এদেরকে প্রতিহত করলেন। শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহ আলাইহি উনিও এদের মুখোশ উন্মোচন করে বিভিন্ন কিতাব লিখলেন, যে যারা খ্রিস্টান আসছে, পাদ্রীরা আসছে, হ্যাঁ, এরা সব ভণ্ড প্রতারক। একটা কিতাব লিখলেন পাদ্রীদের গোমর ফাঁক, একটা ছোট কিতাব লিখে পুরো উম্মতকে সতর্ক করলেন, পাদ্রীদের গোমর ফাঁক।
আর একটা কিতাব লিখে চ্যালেঞ্জ করলেন, আসল ইঞ্জিল কোথায়? তারা বলছিল এটা ইঞ্জিল, আল্লাহ পক্ষ থেকে প্রেরিত কিতাব। উনি লিখলেন আসল ইঞ্জিল কোথায়, এটা চ্যালেঞ্জ করলেন। ভারতবর্ষে দারুল উলুম দেওবন্দের যারা ছিলেন, যাদের কাজই ছিল বাতিলের মোকাবেলা করা, মৌলানা রহমতুল্লাহ কিরানবী রহমতুল্লাহ আলাই, ইনি কিতাব লিখলেন ইজহারে হক নামে। আরবিতে 2 খণ্ডের কিতাব লিখলেন ইজহারে হক। সেখানে দলিল প্রমাণ দিয়ে খ্রিস্ট ধর্মের অসামঞ্জস্যতা, ইঞ্জিলের অসামঞ্জস্যতা, আল্লাহর বাণী এর মধ্যে না থাকা, মানুষের বানানো মন গড়া, এইগুলোকে সব তিনি এমন দলিল সহকারে তুলে ধরলেন যে এই কিতাবের কারণে তাদের দীর্ঘদিনের প্রোগ্রাম মিশন এটা ব্যর্থ হলো। এবং এই কিতাব আরব দেশ থেকে ছাপানো হলো, এরপরে ইংরেজিতে অনুবাদ হলো, উর্দুতে অনুবাদ হলো, হয়ে ব্যাপক আকারে সারা দুনিয়াতে ছড়িয়ে পড়লো। ইংল্যান্ডে এর যে ইংরেজি অনুবাদ প্রকাশিত হয়েছিল, এটা পড়ার পরে পুরো খ্রিস্টান মহলের মধ্যে একটা আলোড়ন সৃষ্টি হয়ে গেল। তো এরা এটাকে বন্ধ করার জন্য যত কপি ছাপা হয়েছিল এই সমস্ত কপি একসাথে কিনে এটাকে তারা নষ্ট করলো, আগুনে পুড়িয়ে ফেললো, যাতে করে কেউ পড়তে না পারে। এইভাবে অগ্রযাত্রা রোধ করার জন্য চেষ্টা করা হলো। উর্দুতে কিতাব লেখা হলো বাইবেল সে কোরআন তাক। উর্দুতে 3 খণ্ডে কিতাব বেরিয়েছিল বাইবেল সে কোরআন তাক। আবার ইজহারে হক, এটা বাংলা তরজমা হয়েছিল, ইসলামী ফাউন্ডেশন থেকে এটা ছাপানো হয়েছিল। এখন মনে ছাপানো হয় না বা পাওয়া যেতে পারে কোনো পুরাতন নুস্খা। ইসলামী ফাউন্ডেশন থেকে ছাপানো হয়েছিল 2 খণ্ডে ইজহারে হক এই নামে। তো যা হোক, ইহুদিরা চেষ্টা করেছিল এই খ্রিস্টান ধর্ম যেন না থাকে, এই কিতাব যেন না থাকে। তো তারা এতে সফলকাম হয়েছে। এখন যে ইঞ্জিল পাওয়া যায়, এখানে আল্লাহ তাআলার বাণীর কিছুই অবশিষ্ট নাই, সবই সেন্ট পল এবং তার আগে পরে যারা ইহুদি খ্রিস্টানদের মুখোশ ধারণ করে যারা এখানে প্রবেশ করেছিল, তারা এর মধ্যে পরিবর্তন করে দিয়েছে। এখানে আর সঠিক কিছু নাই। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে ইঞ্জিল এবং তাওরাতের সহি নুসখা এবং আসমানি শিক্ষা যেগুলো ছিল ওগুলো বিদ্যমান ছিল, যার কারণে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির নিকট অনুমতি চেয়েছিলেন যে তাওরাতের মধ্যে তো ভালো ভালো কথা পাওয়া যায়, ইঞ্জিলের মধ্যে ভালো ভালো কথা পাওয়া যায়, যদি আমরা এখান থেকে কিছু পড়ে আমল করি, যদি আপনি অনুমতি দেন, তাহলে আমরা এগুলো পড়ে দেখতে পারি। এই কথা শুনে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এত রাগান্বিত হলেন, চেহারা মোবারক ক্রোধে লাল হয়ে গেল। নবীজি বললেন যে আমাকে নবী হিসাবে পেয়ে, কোরআনকে কিতাব হিসাবে পেয়ে, এটা কি তোমাদের জন্য যথেষ্ট না? আবার তোমার তাওরাত পড়তে চাও? এরপরে বললেন লাউ কানা মূসা হাইয়ান লামা ওয়াসিয়াহু ইল্লা ইয়াত্তাবিয়ানি। যদি এই মুহূর্তে মূসা আলাইহিস সালাম জীবিত থাকতেন, তাহলে তারও কোনো উপায় ছিল না আমার অনুসরণ না করে। হ্যাঁ, আমাকে অনুসরণ করতে হতো। তো অত্যন্ত কঠোর ধমকি দিয়েছেন যে মুসলমানের হেদায়েতের জন্য কোরআন যথেষ্ট, বাইবেল পড়া দরকার নেই, তাওরাত পড়া দরকার নেই। ওখানে যা কিছু পড়ার এটা তো আল্লাহ তাআলা কোরআনের মধ্যে দিয়ে দিয়েছেন, আর যেগুলো দেন না মানসুখ হয়ে গেছে, পড়ার কী দরকার? বাইবেল এবং ইঞ্জিলের মধ্যে, তাওরাতের মধ্যে যেগুলো আমলযোগ্য ছিল ওগুলো আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে দিয়ে দিয়েছেন। কোরআন পড়লাম, ওগুলো আমল করা হয়ে গেল, আলাদা করে কোনো পড়ার দরকার নাই। এই জন্য এখনকার মুসলমানের জন্য দেখি কি লেখা আছে এখানে, এটা মনে করে তাওরাত পড়াও নিষেধ আর বাইবেল পড়াও নিষেধ। খ্রিস্টানরা বিনা পয়সা বিলি বন্টন করে, বিভিন্ন জায়গায় দেয়, অনেকে কিনে পড়তে দেখে। তো এখানে ধোঁকা খেয়ে যেতে পারে। এটা ধরার এবং পড়ার কোনো অবকাশ নাই, এটা পড়া যাবে না। কারণ আমি আপনি জানি না কোনটা আসমানি কোনটা বানানো, তো যে কোনো কথার কারণে ধোঁকা খেয়ে যেতে পারি। এজন্য কোনো অবস্থাতে অনুমতি নেই, সাহাবাকে অনুমতি দেওয়া হয় নাই, আর আমাদেরকে করতে অনুমতি দেওয়া হবে। অথচ এখান থেকে কেউ যদি উদ্ধৃতি দেয়, এখান থেকে কেউ যদি কোনো শ্লোক আওড়ায়, তাওরাত বা বাইবেলের কোনো বাণী যদি শোনায়, তো লোকেরা মনে করে কত বড় মহাপণ্ডিত। আর এখান থেকে লোকেরা ধোকার মধ্যে পড়ে যে জাকির নায়ককে কী মনে করেছে, অনেক বড় পণ্ডিত মনে করে বসে রয়েছে যে বাইবেল থেকে উদ্ধৃতি দেয়, ইঞ্জিল থেকে উদ্ধৃতি। আলেমরা কী পড়ে? আলেমরা কিছুই পড়ে না। আলেমরা কী পড়ে? আলেমরা কোরআন পড়ে, হাদিস পড়ে, যেটা জাকির নায়ক পড়ে না। কোরআন হাদিস সঠিক ব্যাখ্যা কাদের কাছে আছে? আলেমদের কাছে আছে। এটা তো পড়তে বলা হয়েছে, বাইবেল থেকে শিখতে বলা হয় নাই, ইঞ্জিল থেকে শিখতে বলা হয় নাই।
এগুলো না জানার কারণে অনেক ইংলিশ শিক্ষিত লোক, সাধারণ মানুষ, তারা জাকির নায়ককে মহাপণ্ডিত মনে করে। হক্কানি উলামায়ে কেরাম যারা আমাদের আকাবেরিন, এরা কি জানে, কোরআন হাদিসে পড়ে রয়েছে, না বেদ থেকে বলতে পারে, না গীতা থেকে বলতে পারে, আর না বাইবেল থেকে বলতে পারে। তো বাইবেল থেকে বলতে পারা, গীতা থেকে বলতে পারা, বেদ থেকে বলতে পারা, হ্যাঁ, এটার মধ্যে কোনো কৃতিত্ব না, এটার মধ্যে কোনো বাহাদুরি নেই। অনেকে বলতে চায় যে ওইগুলো থেকে উদ্ধৃতি দিয়ে এদেরকে কুপকাত করা যায়, এদেরকে পরাজিত করা যায়। তো ওটারও কোনো দরকার নাই। কোরআন থেকে, কোরআনের মধ্যে এমন দলিল, কোরআন এমন মুজিজ, কোরআন এমন দলিল যে কোনো অমুসলিমকে পরাজিত করার জন্য কোরআনই যথেষ্ট। ওদেরকে পরাজিত করার জন্য ওদের কিতাবের কোনো দরকার নেই। এই জন্য যখন খ্রিস্টানরা আসছে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকটে আর তাদেরকে দাওয়াত দিয়েছেন, তারা ইনজিলের বিভিন্ন কথা শুনিয়ে বোঝাতে চেয়েছিল যে এটা আল্লাহর কিতাব, এটাও ঠিক। তো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে কোরআন তেলাওয়াত করে শুনিয়েছেন, এবং তারা যদি না মানে তো তাদের সাথে মুবাহালা করার চ্যালেঞ্জ দিয়েছেন। মুবাহালা কাকে বলা হয়? তোমাদের ছেলে মেয়ে সবাইকে নিয়ে আসবে, আমার ছেলে মেয়ে সবাইকে নিয়ে খোলা ময়দানে হাজির হবে, এবং সেখানে একথা বলবে যে যদি কোরআন ঠিক না হয়, নবীজি বলবে যদি কোরআন ঠিক না হয় আমার উপরে, আমার ছেলে মেয়ে, নাতি নাতনি সবার উপরে আল্লাহর গজব পতিত হোক। এরা বলবে যে কোরআন যদি ঠিক হয় তাহলে আমার উপরে গজব নাজিল হোক। হ্যাঁ, খ্রিস্টানরা বলবে এটা। এই মুবাহালার চ্যালেঞ্জ দিয়েছিলেন। তো খ্রিস্টানরা কী করে নাই? এই চ্যালেঞ্জ গ্রহণ করে নাই। তারা জানতো যে কোরআন ঠিক, আমাদের কিতাবের মধ্যেও এই কোরআনের কথা বলা হয়েছে, শেষ নবীর কথা বলা হয়েছে। এই জন্য তারা সেই চ্যালেঞ্জ গ্রহণ করে নাই। কুল ইয়া আহলাল কিতাব তাআলাউ ইলা সাওয়াইন ইলা কালিমাতিন সাওয়াইন বাইনানা ওয়া বাইনাকুম, এই আয়াতের মধ্যে চ্যালেঞ্জ দেওয়া হয়েছে। তো যেহেতু এই সমস্ত কিতাব আল্লাহ রাব্বুল আলামিন হেফাজত করার দায়িত্ব গ্রহণ করেন নাই, এই জন্য ওর মধ্যে লোকেরা পরিবর্তন করতে পেরেছে। কোরআনে কারীম যেহেতু কিয়ামত পর্যন্ত থাকবে, সর্বশেষ কিতাব, আমাদের নবী সর্বশেষ নবী, তারপরে আর কোনো নবী আসবেন না, এই কিতাব সর্বশেষ কিতাব, এরপরে অন্য কোনো কিতাব আসবে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এটাকে সংরক্ষণ করার দায়িত্ব নিয়েছেন। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন, এই কিতাব আমি অবতীর্ণ করেছি, তাকিদের সাথে বলেছেন, এবং আমি অবশ্যই এটাকে হেফাজত করব। তো এই যে আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা করলেন, সেই ওয়াদা অনুযায়ী কোরআনে কারীমের নাজিল হওয়া থেকে শুরু করে আজ পর্যন্ত হেফাজত করে আসছেন। এবং যতদিন এই কোরআন থাকবে, যতদিন থাকবে মানে কিয়ামতের আগে কোরআনকে উঠিয়ে নেওয়া হবে। যখন কিয়ামতের আগ মুহূর্ত হবে, কোরআনকে উঠিয়ে নেওয়া হবে। একদিন সকালে লোকেরা দেখবে কোরআন শরীফ পড়ে আছে, ভিতরে কোনো লেখা নেই, লেখা উঠিয়ে নেওয়া হবে। কোরআন শরীফ গায়েব হবে না, কোরআন থাকবে কিন্তু কোনো লেখা থাকবে না। এই উঠিয়ে নেওয়ার আগ পর্যন্ত এর মধ্যে কেউ কোনো পরিবর্তন করতে পারবে না, একটা জের জবরেরও পরিবর্তন হবে না। এটা হলো আল্লাহ রাব্বুল আলামিন যে দায়িত্ব নিয়েছেন সংরক্ষণ করার, তার এটা পদ্ধতি। কিন্তু এই দায়িত্ব কীভাবে সংরক্ষণ করবেন? নিজে তো আর আসমানিভাবে করবেন না, এটা সংরক্ষণ করবেন তার বান্দাদের মাধ্যমে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমকে সহজ করে দিয়েছেন। ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকর ফাহাল মিন মুদ্দাকির, এই কোরআনকে আমি সহজ করে দিয়েছি, কে আছে এর থেকে উপদেশ গ্রহণকারী, এটাকে মুখস্থ করে নেওয়া না। হ্যাঁ, এত বিশাল কোরআনে কারীম, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এত সহজ করে দিয়েছেন। 7 বছরের বাচ্চা সেও হাফেজ হয়ে যাচ্ছে, 8 বছরের বাচ্চা সেও হাফেজ হয়ে যাচ্ছে। কিন্তু সামান্য একটা কবিতার বই, একটা গল্পের বই কেউ যদি মুখস্থ করতে চায়, তো যত সাবলীল ভাষায় লেখা হোক, যত সুন্দর করে লেখা হোক, এটা কারোর দ্বারা সম্ভব না। পুরো বই মুখস্থ করে হুবহু শোনাতে থাকবে দিনের পর দিন, মাসের পর মাস। হয়তো মুখস্থ করতে পারে, মেধার কারণে কত পরে ভুলে যাবে, হ্যাঁ, আগ্রহ থাকবে না ওইটা পড়ার উপরে। কিন্তু কোরআনে কারীম এমন যে এটা আসতেই থাকবে পড়তে থাকলে। আর যদি কেউ কোনো ভুল করে, বড় থেকে বড় মানুষ যদি ভুল করতে থাকে, একটা ছোট বাচ্চাও তাকে লুকমা দিয়ে সতর্ক করতে পারে, কিন্তু অন্য কোনো বইয়ের মধ্যে এটা কখনো সম্ভব না। এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাদের মাধ্যমে এটাকে হেফাজত করেছেন। আর বান্দারা এটাকে মুখস্থ করেছে কিসের মাধ্যমে? এই মাদ্রাসার মাধ্যমে। যার কারণে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নবুয়ত লাভ করলেন, নবুয়ত লাভ করার পরে সর্বপ্রথম তিনি মক্কায় মাদ্রাসা কায়েম করলেন। 1 বছর দাওয়াত দিলেন। দাওয়াত দেওয়ার পরে লোক যারা মুসলমান হচ্ছিল, এদেরকে দিন শেখানোর জন্য, ইলম শেখানোর জন্য তিনি সর্বপ্রথম মাদ্রাসা কায়েম করলেন কাবা শরীফের পাশে।
সাফা পাহাড়ের পাশে এক সাহাবীর বাড়ি ছিল, আরকাম ইবনে আরকাম, যেটাকে দারে আরকাম বলা হতো। এইখানে সর্বপ্রথম মাদ্রাসা কায়েম করলেন। যারা মুসলমান হতো তাদেরকে সংগোপনে ওই বাড়িতে পাঠিয়ে দেওয়া হতো। যা কিছু কোরআনে কারীম নাজিল হতো তাদেরকে মুখস্থ করানো হতো। তখন যেহেতু কোনো আমল টামল আসে নাই, শুধু কোরআন নাজিল হতো, এই কোরআনের ব্যাখ্যা আর নৈতিক কিছু শিক্ষা, তো এগুলো শেখানোর জন্য তাদেরকে ওই দারে আরকামে পাঠিয়ে দেওয়া হতো। এইভাবে সর্বপ্রথম মক্কা শরীফে এই মাদ্রাসা তৈরি হলো, যেখান থেকে কোরআন শরীফ সংরক্ষণ করার, হেফাজত করার, মানুষের সিনার মধ্যে এটাকে সংরক্ষণ করার মিশন শুরু হলো। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 13 বছর মক্কায় ছিলেন। 13 বছর পরে হিজরত করে মদিনায় চলে আসলেন। এই 13 বছরে প্রথম 3 বছর গোপনে দাওয়াত দিলেন। 3 বছর পরে আয়াত নাজিল হলো, ও আনজির আশিরাতাকাল আকরাবিন, আপনার আত্মীয় স্বজনকে আপনি ভীতি প্রদর্শন করুন। যখন আয়াত নাজিল হলো তো তিনি এবার প্রকাশ্যে দাওয়াত দেওয়া শুরু করলেন। সাফা পাহাড়ের উপরে দাঁড়িয়ে আত্মীয় স্বজনের নাম ধরে ডাকলেন, হে অমুক গোত্র, হে অমুক গোত্র, তোমরা আসো। নবীজির ডাক শুনে তার আত্মীয় স্বজন বিভিন্ন গোত্র, বনি হাশেম, বনি আব্দুল মুত্তালিব, অন্যান্য গোত্র, তারা একত্রিত হলো। সেখানে সর্বপ্রথম খুল্লা প্রকাশ্যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এদেরকে দাওয়াত দিলেন। দাওয়াত দেওয়ার পরে কেউ গ্রহণ করলো, কেউ গ্রহণ করলো না। তো প্রথম 3 বছরের তুলনায় কিছু সংখ্যা বাড়লো মুসলমানের। 6ষ্ঠ বছরে যে মুসলমানদের বিরুদ্ধে কাফেরদের অত্যাচারের পরিমাণ আরও বৃদ্ধি পেল, যার কারণে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুসলমানদেরকে হিজরত করার জন্য অনুমতি দিলেন। নবুয়তের 6ষ্ঠ বছরে একদল লোক, সাহাবা একরাম, নারী পুরুষ মিলে তারা হিজরত করলেন। হিজরত করে হাবশায় চলে গেলেন। সেখানে তারা ভালোই ছিলেন। এটা দেখে পরবর্তী বছর আরও 70 থেকে 72 জন নারী পুরুষ তাদেরকে হিজরত করার জন্য অনুমতি দিলেন। তো নবুয়তের 7ম বছরে আরও 70 থেকে 72 জন নারী পুরুষ তারা হিজরত করে হাবশায় চলে গেলেন। হাবশায় যে সেখানে তারা ভালোভাবে দিন কাটাচ্ছিলেন, এটা কাফেরদের সহ্য হলো না। তো তারা 2 জন লোক পাঠিয়ে বাদশার কান ভারী করে মুসলমানদেরকে ওখান থেকে ফেরত আনার জন্য চেষ্টা করলো। লম্বা ঘটনা, কিন্তু তারা কামিয়াব হলো না। তারা সেখানেই থাকলেন। যখন এদেরকে ফিরিয়ে আনতে ব্যর্থ হলো, তো কাফেররা হিংসায় রাগে তারা কি করলো, মক্কায় যারা ছিল নবুয়তের 7ম বছরে এদেরকে বয়কট করলো। বয়কট করার ঘোষণা দিল যে এদের সাথে চলাফেরা করা যাবে না, খানাপিনা করা যাবে না, বিবাহ শাদী করা যাবে না, কোনো কিছু বেচা বিক্রি করা যাবে না, মুসলমানদেরকে একঘরে করার জন্য ঘোষণা দিল। তো 7ম বছরে নবুয়তের এই ঘোষণার কারণে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সাহাবা একরাম যারা ছিলেন মুসলমান, নারী পুরুষ বৃদ্ধ শিশু, এদের সকলকে নিয়ে মক্কার অদূরে আবু তালেবের একটা জায়গা ছিল, চারিদিকে পাহাড় বেষ্টিত, মাঝখানে একটা উপত্যকা, যেটাকে শেয়াবে আবি তালেব বলা হতো। এখানে যে আশ্রয় গ্রহণ করলেন। মক্কার বাড়ি থেকে সকলে বেরিয়ে গেলেন। আর কাফেররা একটা চুক্তিনামা লিখে খানায় কাবার দরজার মধ্যে লাগিয়ে রাখলো। আজ থেকে মুসলমানদেরকে বয়কট করা হলো। এদের সাথে কোনো লেনদেন, উঠা বসা, বিবাহ শাদী কোনো কিছু চলবে না, কেউ কোনো কথাবার্তা বলবে না। যদি কাউকে পাওয়া যায় তাহলে তাকেও একঘরে করা হবে। তো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাইকে নিয়ে ওখানে গেলেন। ওখানে 3 বছর এত কঠিন একটা অবস্থা তাদের উপর দিয়ে অতিবাহিত হলো, যে কোনো কিছু বেচা বিক্রি না করার কারণে, সাহায্য সহযোগিতা না করার কারণে এক পর্যায়ে মুসলমান যারা ছিল এরা ঘাসের শেকড়, গাছের পাতা, শুকনো চামড়া পানিতে ভিজিয়ে এইগুলো খেয়ে তারা জীবন ধারণ করতে লাগলো। 10ম বছরে যে কিছু কাফের, তাদের মধ্যে বোধোদয় হলো যে আমাদেরই আত্মীয়, এদেরকে আমরা বয়কট করে রেখে দিয়েছি। তো তারা একটা আওয়াজ তুলল, আরও কিছু লোক তৈরি হলো। এদিকে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু তালেবকে জানিয়ে দিলেন। আবু তালেব নবীজির চাচা, তিনি মুসলমান হন নাই। তিনিও নবীজিকে সহযোগিতা করে ওই বন্দি দশার মধ্যে স্বেচ্ছা বন্দি দশা বেছে নিয়েছিলেন। তাকে বললেন, কাফেরা যে চুক্তি করেছিল ওই চুক্তি তো নষ্ট হয়ে গেছে, ওই বুকায় খেয়ে ফেলেছে ওটা, ওখানে এখন চুক্তির কোনো কিছু লিখিত নাই, কাজে আমরাও চুক্তি মানতে বাধ্য হন, আপনি যে কাফেরদেরকে বলে দেন। তো উনি গেলেন। তখন কাফেররা দারুন নাদওয়া কাবা শরীফের সামনে ওখানে মশালায় বসছিল। উনি যে বললেন, তোমরা যে চুক্তি করেছিলে মুসলমানদেরকে একঘরে করে রাখার,
বয়কট করে রাখার এটা কোনো কার্যকারিতা নাই, ও লেখা শেষ। হ্যাঁ, বল কী ব্যাপার, শেষ হলো কেমনে? ওরা ওই বুকে খেয়ে ফেলেছে, কোনো লেখা টাকা নেই। তখন যে লোক তাদের লাভ মেরে যে কাবা শরীফের দরজা থেকে ওই লেখাটা নামিয়ে এনে দেখে শুধু আল্লাহর নাম ছাড়া আর কোনো কিছু নেই, সব ওই বুকে খেয়ে ফেলেছে। তখন চুক্তি থাকলো না, তো তারা মুসলমানরা মানতে বাধ্য না। এটা দেখে আরও কিছু কাফের তারা দাঁড়িয়ে গেল তরবারি নিয়ে, যে আমরা অবৈধ বন্দি দশা এটা মানি না, আমরা মুসলমানদেরকে ওখান থেকে মুক্ত করে আনবই। আবু জাহাল, আবু লাহাব, আবু সুফিয়ান, বড় বড় নেতা, এদের ভক্ত চক্ষু উপেক্ষা করে এই 3-4 জন তরবারি নিয়ে ওইখানে গেলেন। আর রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সমস্ত মুসলমান সহ ওখান থেকে নিরাপত্তা দিয়ে নিয়ে এসে নিজেদের বাড়িতে পৌঁছে দিলেন। এইভাবে 3 বছরের বন্দি দশা শেষ হলো, 10ম বছর হয়ে গেল। এরপরে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দাওয়াতের মিশন তালাশ করতে শুরু করলেন, কোথায় দাওয়াত দেওয়া যায়। তখন হজের কার্যক্রম চলত, লোকেরা হজ করতে আসতো। বন্দি দশা থেকে মুক্ত হয়ে নবুয়তের 10ম বছরে মিনায় গেলেন লোকদেরকে দাওয়াত দেওয়ার জন্য। তো সেখানে যে হজের টাইম বিভিন্ন জায়গা থেকে লোকজন আসতো, এক জায়গায় যেয়ে দেখেন কিছু লোক ওখানে বসে আলোচনা করছে। তাদের সামনে গেলেন যে তোমরা যদি আমার কথা শোনো তা আমি কিছু কথা তোমাদেরকে বলবো, এটা তোমাদের জীবনে পরিবর্তন আসবে। তারা বলেন কী বলতে চান? রাসূল এক কথা বলে, আমি আল্লাহর নবী, আমার উপরে কিতাব অবতীর্ণ হয়েছে, আল্লাহ তাআলা আমাকে এই পয়গাম দিয়েছেন। এটা বলে এদেরকে ইসলামের দাওয়াত দিলেন। ওই লোকগুলো ছিল মদিনার, তারা 6 জন। তো দাওয়াত পেয়ে তখন প্রকাশ্যে কিছু না বললেও তারা মুসলমান হয়ে গেল। মুসলমান হয়ে তারা মদিনায় ফিরে গেল। মদিনায় ফিরে যে লোকদের মধ্যে এটা চর্চা হতে লাগলো। এবং মদিনা যারা ছিল আউস এবং খাজরাজ আগে থেকেই তারা জানতো যে একজন নবী আসবেন এবং এই নবী মক্কা থেকে মদিনা হিজরত করবেন। কেমনে জানতেন? মদিনায় আউস এবং খাজরাজ আসার আগে ইহুদিরা বসবাস করত, ইহুদিরা লেখাপড়া জানতো। তো তারা তাওরাত পড়ে পড়ে এই আউস খাজরাজ যারা পরে আনসার নামে অভিহিত হয়েছিলেন, এদেরকে বলতেন যে নবী আসবেন, আমরা তার উপরে ঈমান এনে আমরা মুশরিকদের বিরুদ্ধে লড়াই করব। তো আনসাররা শুনে শুনে তাদের মনে একটা স্পৃহা ছিল যে আমরা যদি সুযোগ পাই তাহলে আমরাও ওই নবীকে মানব। এই 6 জন মদিনায় এসে দাওয়াত দিয়ে পরের বছর 11তম বছরে আরও কিছু লোককে নিয়ে মদিনায় গেলেন, মিনায় গেলেন হজ করতে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সংবাদ পেয়ে তাদের সাথে দেখা করলেন, তাদেরকে ইসলামের দাওয়াত দিলেন এবং সেখানে 12 জন লোক তারা মুসলমান হয়ে গেল, নবীর হাতে মুসলমান হয়ে গেল। এবং তারা অনুরোধ করলো যে আমরা তো মুসলমান হয়ে গেছি, আমরা এলাকায় যে মেহনত করার জন্য, লোককে ইসলাম বোঝানোর জন্য, আমাদেরকে কোরআন শেখানোর জন্য আপনি একজনকে আমাদের সাথে যদি দেন আপনার সাহাবীদের মধ্যে ভালো হয়। তো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের অনুরোধ রক্ষা করে একজন সাহাবী মুহাজির মুসআব ইবনে তখন মক্কায় ছিলেন, মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি অনেক ধনী লোকের ছেলে ছিলেন। তখন আব্বা ওই সময় তাকে 1000 দিরহামের কাপড় পরাতেন। বাবা তো ধনী ছিলেন ওই সময়, 1000 দিরহাম, তার মানে কি আজকের যুগে 10-20 লক্ষ টাকা। হ্যাঁ, ওই সময় এত দামি পোশাক পরাতেন, জাঁকজমকপূর্ণ। তো লোকেরা দেখে অভিভূত হয়ে যেত। এত দামি খুশবু লাগাতেন, রাস্তা দিয়ে গেলে ওখানে পুরো রাস্তা খুশবুতে খুশবু হয়ে যেত। তো তিনি যখন মুসলমান হলেন, তার পিতা তার এই সমস্ত দামি কাপড় চোপড় সব খুলে নিল, ঘর থেকে বের করে দিল। আর একেবারে কাপড় চোপড় খুলে নিয়েছিল। তার মা একটা চাদর তাকে পরতে দিয়েছিলেন, ওইটা তিনি গায়ে দিতেন, ওইটাই পরতেন, এটা তার সম্বল ছিল। নাদুস নুদুস এত নিয়ামতের মধ্যে লালিত পালিত মুসলমান হওয়ার কারণে সব গেল। তো এটা দেখে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাঝে মাঝে ক্রন্দন করতেন মুসআবকে দেখে, যে ইসলামের জন্য এত কষ্ট, সব কিছু কুরবানি করে দিয়েছে। তো তিনি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনাকে নির্বাচিত করলেন মদিনায় পাঠানোর জন্য। তোমাদের সাথে মুসআব যাবে আর তোমাদেরকে কোরআন শেখাবে। তিনি মদিনায় গেলেন। মদিনার যারা মুসলমান হয়েছিল তাদের মধ্যে একজন ছিল আসাদ ইবনে জুরারা রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি প্রভাবশালী ব্যক্তি ছিলেন। উনি মুসলমান হয়ে হযরত মুসআবকে সাথে নিয়ে নিজের বাড়িতে রাখলেন যে আপনি এখানে থেকে লোকদেরকে কোরআন শিক্ষা দেবেন। তো ওনার বাড়িতে প্রথম মদিনায় এই মাদ্রাসা কায়েম হলো। মক্কায় কায়েম হয়েছিল দার আরকামের মধ্যে প্রথম মাদ্রাসা, আর মদিনায় নবুয়তের 11তম বছরে এই প্রথম মাদ্রাসা কায়েম হলো মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাধ্যমে। তিনি ওনার বাড়িতে থাকতেন আর এক একদিন এক এক বাড়িতে যেতেন।
ওই বাড়ির লোকদেরকে দাওয়াত দিতেন, কোরআন পড়ে শোনাতেন, লোকেরা মুসলমান হতো। আর এক বাড়ি যেতেন পরের দিন। এভাবে পুরো মদিনার মধ্যে দাওয়াত দিতে লাগলেন। তখন মদিনায় আওস এবং খাজরাত এই দুই গোত্রের দুইজন বড় বড় নেতা ছিল, সর্দার ছিল। এদের কথা সকলে মানত। একজনের নাম ছিল আসওয়াদ, আরেকজনের নাম ছিল সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু। হ্যাঁ, এই দুজন ছিলেন বড় নেতা মদিনায়। এই দুজনে একদিন কথাবার্তা বলার সময় বললেন, আর তোমাদের কোনো খোঁজখবর রাখো তুমি যে মদিনার মধ্যে কী হচ্ছে? বেদিন লোকেরা এসে এখানে আমাদের লোকদেরকে বেদিন বানাচ্ছে, বাপ দাদা ধর্ম থেকে সরিয়ে দিচ্ছে। কোন এক লোক আসছে, আর আমার চাচাতো ভাই আসাদ ইবনে জুরারা এর বাড়িতেই থাকে, কোনো পদক্ষেপ নেওয়া দরকার। এই কথা শুনে সাদ ইবনে মুআজ বলে, ঠিক আছে আমি যাচ্ছি, দেখি কী অবস্থা। তো উনি খুব রাগান্বিত অবস্থায় আসাদ ইবনে জুরারার বাড়িতে আসলেন। এসে বললেন, মুসাবকে পেয়ে গেছিল এখানে। এসে খুব ক্রুদ্ধ স্বরে কর্কশ ভাষায় খুব গালাগালি করলেন, ধমকি দিলেন যে আমাদের লোকদের বেদিন বানাচ্ছ, এক্ষুনি মদিনা থেকে চলে যাও, যদি বের না হয় তোমার কপালে খারাপ নিয়ে আসে। তাই ধমকাধমকি করলেন। মুসাব রাদিয়াল্লাহু আনহু উনি ভয় পেলেন না, উনি খুব নম্র ভাষায় বললেন, আপনি আসছেন, একটু বসেন, আমাদের কথা শোনেন, কি বলি আমরা, যদি অন্যায় কিছু বলি তখন আপনি কোনো মন্তব্য করবেন না। শুনেই চিল্লাপাল্লা শুরু করলেন, আমরা কী বলতে চাই, কী শিখায় মানুষকে, একটু বসেন, শোনেন। ওনার নম্র ভাষা দেখে তার মনটা গলে ঠিক না শুনে চিল্লাপাল্লা শুরু করলাম। তিনি বসলে উনি ইসলামের মর্মবাণী শোনাতে শুরু করলেন। মাঝে মাঝে কোরআন পাকের তেলাওয়াত শুরু করলেন। কোরআনের তেলাওয়াত এমন এক জিনিস, হ্যাঁ, যে একবারই তেলাওয়াত শুনেছে মুশরিক হোক কাফের হোক, হ্যাঁ, তার জীবনে পরিবর্তন চলে আসছে। আবু জেহেলও তো রাতের অন্ধকারে এই কোরআন শোনার জন্য যেত। যখন এটা শুনলেন, কোরআনের তেলাওয়াত শুনলেন, ব্যাস অল্প সময়ের মধ্যে মন গলে গেছে, মুসলমান হয়ে গেছে। আসলাকে বের করার জন্য মুসলমান হয়ে গেছে। এরপরে বললেন, আমি তো মুসলমান হলাম, কিন্তু আমাদের আরেক সর্দার আসওয়াদ, তাকে দাওয়াত দিতে হবে। উনি যদি মুসলমান হয়ে যায় তাহলে মদিনায় আর কেউ তোমাদেরকে বাধা দিতে পারবে না, তোমরা ইচ্ছা মতো তবলিগ করতে পারবে, মাদ্রাসা চালাতে পারবে। তো আসওয়াদ যিনি, উনি সাদ ইবনে মুআজকে পাঠিয়ে অপেক্ষা করেছিলেন যে উনি কী রেজাল্ট নিয়ে আসেন, ধমকাধমকি করে কী ফলাফল নিয়ে আসেন। অনেকক্ষণ অপেক্ষা করার পরে উনি যখন গেছেন, তো চেহারা দেখে হতাশ হয়ে গেছে। চেহারা ভাব অন্যরকম, যে ভাব নিয়ে গেছেন এখন ভাব অন্যরকম। তো আশা নিয়ে বসেছিলেন, এসে কোনো খবর শোনাবেন যে হ্যাঁ একদম বের করে দিয়ে আসছি, মেরে ঠিকঠাক করে দিয়ে আসছি। তো দেখেন চেহারার অবস্থা খারাপ, হতাশ হয়ে গেছে। বলে কী ব্যাপার, কী করে আসলেন? বলে আমার যা বলা আমি বলে আসছি, আপনি না গেলে কোনো কাজ হবে না, আপনি জানেন। আমার যা বলা বলে আসছি, আপনি জানেন। বলে আচ্ছা, এত বড় কথা তুমি বলার পরেও কোনো কাজ হয় নাই? উনি একটা অস্ত্র সজ্জিত হয়ে খুব কঠোর মেজাজ নিয়ে এখানে গেছেন। যে ওনার চাচাতো ভাই আসাদ ইবনে জুরারা, তাকে প্রথম ধমকালেন যে তুমি নাস্তিক বদ্দিন, একে জায়গা দিয়েছো এখানে, আমাদের লোকদেরকে গুমরা করে দিচ্ছে। এরপর মুসাবকে খুব ধমকালেন, যদি এখান থেকে না যাও তুমি, আগামী তোমার এখান থেকে বের করে দেওয়া বেইজ্জত করে। উনি একই কথা বললেন, তুমি আসছেন, কষ্ট করে বসেন, আমাদের কথা শোনেন, কি বলি আমরা, যদি অন্য কিছু বলে থাকি তখন করে পদক্ষেপ নেবেন। কিছু না শুনেই মন্তব্য করা শুরু করেছেন। তখন এত নম্র স্বরে বললেন, তো উনি বসে পড়েছেন। আর আসাদ ইবনে জুরারা মুসাবের কানে কানে বললেন, তিনি হলেন মদিনার সবচেয়ে বড় নেতা, উনি যদি লাইনে চলে আসে, মুসলমান হয়ে যায়, আমাদের আর কোনো চিন্তা নেই। তো এটা কানে কানে বলার কারণে ওইভাবে দাওয়াত দিলেন, কোরআন তেলাওয়াত করলেন, বাস উনিও 10 মিনিটের মধ্যে মুসলমান হয়ে গেছে। মদিনার দুই বড় নেতা দুজনেই মুসলমান হয়ে গেছে। এদিকে ওনার কওমের লোক মহল্লার মধ্যে সব ওনার বাড়িতে জমা হয়েছে যে উনি কী ফলাফল নিয়ে আসে, কী আমাদেরকে খবর শোনায়। এরপর উনি গেছেন, যে দেখে সব পুরো গোত্রের লোকজন বসা। তারা তো মনে করছে মনে কোনো খবর টবর নিয়ে আসে, দেখে মারপিট করে বের করে দিয়েছি। উনি যে বললেন, তোমরা আমাকে কেমন মনে করো? লোকদেরকে জিজ্ঞেস আমাকে কেমন মনে করো? বলে আপনি আমাদের মধ্যে আমাদের সর্দার, বুদ্ধিমান, শিক্ষিত, বিচক্ষণ। আপনি যে কোনো কথা বলেন তো চিন্তা ফিকির করে বলেন, কোনো ফয়সালা করেন তো সুচিন্তিত ফয়সালা করেন, আমরা আপনাকে পুরোপুরি মানি। উনি বললেন, আমি মুসলমান হয়ে আসছি, তোমরা যদি মুসলমান না হও তোমাদের সাথে কোনো সম্পর্ক নাই আমার। আয়দা প্রকাশ্যে বলে দিই, যদি মুসলমান না হও কোনো সম্পর্ক নেই। তো এই ঘোষণা শুনে বেশিরভাগ লোকই মুসলমান হয়ে গেছে। এখন মুসলমানের পরে মুসলমান আল্লাহ আরও উৎসাহ নিয়ে এদেরকে কোরআন শেখাতে লাগলেন, দিন শেখাতে লাগলেন, অন্যান্য এলেম শেখাতে লাগলেন, নবীজির কথা গুণাগুণ বর্ণনা করতে লাগলেন। এখন সকলের মনের মধ্যে নবীজিকে দেখার জন্য একটা খেয়াল, আগ্রহ পয়দা হতে লাগলো। আমরা দেখি নাই, শুনে শুনে মুসলমান হয়ে গেলাম, তাকে দেখা দরকার। এর পরের বছর 12তম বছরে বিশাল এক কাফেলা হজ করতে গেল এবং সেখানে যে তারা সরাসরি নবীজিকে দেখার মনস্থ করলো।
কিন্তু এত বড় কাফেলা মদিনা থেকে মক্কায় গেছে, যদি মক্কার কাফেররা খবর পায় কোনো ক্ষতি করতে পারে, এই জন্য মক্কায় যেয়ে তারা খুব গোপনে থাকলেন এবং গোপনে নবীজির সাথে দেখা করার ইচ্ছা পোষণ করলেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খবর পেয়ে গভীর রাতে যখন লোকেরা ঘুমিয়ে পড়েছে, এদের মধ্যে থেকে বাছাই করা যারা মুসলমান হয়েছিল ৭২ জনকে নিয়ে নবীজির সাথে দেখা করতে গেলেন আকাবা নামক স্থানে। আর অন্যান্য লোকেরা তারা মুসলমান হয় নাই। ওখানে যে রাত ১২টার পরে নবীজির কথা শুনে তারা সরাসরি বায়াত হলেন এবং নবীজিকে হিজরত করার জন্য মক্কা থেকে মদিনায় অনুরোধ করলেন। তো এইভাবে মক্কা থেকে মাদ্রাসা এখানে মদিনার দিকে চলে গেল। এরপরে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হিজরত করে ১৩তম বছরে মদিনায় এলেন, তো প্রথম দারুল খেলাফা এখানে প্রতিষ্ঠিত হলো এবং মসজিদে নববীর মধ্যে বড় আকারে প্রকাশ্যে মাদ্রাসা তৈরি হলো, যেটাকে বলা হয় সুফা। আর যেখানে পড়তো এদেরকে বলা হয় আসহাবে সুফা। বড় আকারে মাদ্রাসা তৈরি হলো। এই আসহাবে সুফার মধ্যে ছাত্র সংখ্যা কম বেশি হতো, কখনো কম কখনো বেশি। সর্বোচ্চ ৪০০ জন পর্যন্ত ছাত্র থাকতো মসজিদে নববীর বারান্দায়। তারা এখানে থাকতেন, নবীজির থেকে এলেম অর্জন করতেন। আর দিনের বেলা জঙ্গলে লাকড়ি কেটে আনতেন। দূর থেকে একটা মতো কুয়া ছিল মদিনায়, ওখান থেকে পানি নিয়ে আসতেন। খানা পেনা কোনো ব্যবস্থা ছিল না। ধনী সাহাবি যারা আনসারি সাহাবি, তারা খেজুরের কাদি যখন বাতি হয়ে যেত ওটাকে কেটে এনে মসজিদে বারান্দায় ঝুলিয়ে দিতেন। ওখান থেকে পেকে পেকে দু একটা খেজুর পড়তো, এটা সাহাবিরা খেতেন যারা ছাত্র ছিলেন, সুফা ছাত্র ছিলেন। এছাড়া অন্য কোনো খাওয়ার ব্যবস্থা ছিল না। আর যদি নবীজির ঘরে কোনো হাদিয়া আসতো কোনো সময়, এটা তিনি ওনার মধ্যে বন্টন করে দিতেন। কখনো ছাত্র সংখ্যা কম হতো, কখনো বেশি হতো। এখানকার ছাত্র হলেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি এখানে থেকে সর্বোচ্চ সংখ্যক হাদিস মুখস্থ করেছিলেন। তো এখানে প্রাতিষ্ঠানিকভাবে এই মাদ্রাসা তৈরি হলো তৃতীয় ধাপে, যে এটা হলো সুফার মাদ্রাসা বলা হয়। এরপরে এখান থেকে যখন ইসলামের বাণী চারিদিকে ছড়িয়ে পড়তে লাগলো, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাকে প্রচার করার জন্য সাহাবা একরামকে পাঠালেন। তারা যেখানে গেলেন ওইখানে মাদ্রাসা কায়েম হলো। আল্লাহ রসুলের যুগে বড় বড় ৭ জন সাহাবি তারা বিভিন্ন জায়গায় নবীজি পাঠিয়েছিলেন, ওখানে তারা ফতোয়া দিতেন। নবীজির ইন্তেকালের পরে, সাহাবিদের ইন্তেকালের পরে তাদের ছাত্র, তাদেরকে তাবেঈন বলা হয়। এরকম বড় বড় ৭ জন তাবেঈ ৭টা বড় বড় শহরে এবং দামেস্ক, ইয়ামান, কুফা, বসরা, এরকম 7টা বড় বড় শহরের মধ্যে তারা ছিলেন এবং তারাই লোকদেরকে এলেম শিক্ষা দিতেন। ওইটাই ছিল মাদ্রাসা। এক এক শহরের জন্য এক এক সাহাবি, এক এক তাবেঈ তারা মাদ্রাসার কায়েম মুকাম ছিলেন। এরপরে ওখান থেকে শিখে আনুষ্ঠানিকভাবে লোকেরা যার এলাকায় যে এলেম শিক্ষা দিত, কিন্তু কোনো নির্দিষ্ট বিল্ডিং, কোনো ঘর এরকম ছিল না। এক উস্তাদ কেন্দ্রিক লোকেরা এসে এলেম অর্জন করত। এরপরে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা যখন খলিফা হলেন, খলিফা হওয়ার পরে যখন কুফা নগরী গোড়াপত্তন হলো, আগে শহরটা ছিল না, তো সেখানে কুফায় সাহাবা একরামকে পাঠালেন এলেম প্রচার করার জন্য। এবং রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সবচেয়ে বড় খাদেম, সার্বক্ষণিক নবীজির সাথে অংশগ্রহণকারী আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি হাজারে সফরে নবীজির সাথে থাকতেন। এত বেশি নবীজির ঘরে যাতায়াত করতেন, নতুন কেউ মদিনায় আসলে ওনাকে নবীজির পরিবারের সদস্য মনে করত। এবং ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কোনো বিষয়ে ওনার থেকে পরামর্শ গ্রহণ করতেন। তো কুফারাদের এলেম শেখানোর জন্য ওনাকে কুফায় পাঠিয়ে দিলেন এবং বললেন, আব্দুল্লাহ ইবনে মাসউদের আমারই বেশি প্রয়োজন ছিল, কিন্তু আমি কুফা আলাদের প্রয়োজনকে প্রাধান্য দিয়ে তোমাদের জন্য তাকে পাঠিয়ে দিলাম। তো উনি কুফায় গেলেন। কুফায় যে এখানে হাদিস শিখাতে লাগলেন, বয়ান করতে লাগলেন। ৩২ হিজরিতে তিনি ওখানে ইন্তেকাল করেন। তো এখানে কুফায় যাওয়ার কারণে কুফার যে উলামায়ে কিরাম ছিলেন, ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, ওনার উস্তাদদের উস্তাদ হযরত ইব্রাহিম নাখি, হযরত হাম্মাদ ইবনে আবি সুলাইমান, এনারা ওনার কাছ থেকে এলেম শিখলেন। এবং এই কারণেই কুফা তখন সবচেয়ে দুনিয়ার বড় এলেমের মার্কাজ হয়ে গেল। মদিনা তো ছিলই, মদিনার পরে কুফা এলেমের বড় মার্কাজ হয়ে গেল। এবং ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি এই কুফার হওয়ার কারণে তিনি 8 জন সাহাবীকে দেখেছেন। তিনি তাবেঈ, 80 হিজরিতে জন্মগ্রহণ করেছেন, 150 হিজরিতে ইন্তেকাল করেছেন। এর মধ্যে তিনি 8 থেকে 12 জন সাহাবীর জিয়ারত লাভ করেছেন, যার পর তাকে তাবেঈ বলা হয়। এবং তার উস্তাদ যারা ছিলেন তারা তো তাবেঈ ছিলেন, তারা হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদের থেকে এলেম অর্জন করেছিলেন। এই জন্য হানাফি মাযহাবটা হলো অন্য 3 মাযহাবের তুলনায় সুন্নত, কোরআন এবং সুন্নতের বেশি কাছাকাছি। অন্য 3 মাযহাবের তুলনায়
হানাফি মাযহাবকে বলা আকরাব ইলা সুন্নাহ, যেহেতু এই মাযহাবটা থেকে আসছে আব্দুল্লাহ ইবনে মাসউদের ইলম থেকে আসছে, যিনি সবচেয়ে বেশি নবীজির খেদমতে থেকে নবীজির জীবনাচার, আমল, আখলাক এগুলো খুব কাছ থেকে দেখেছেন। এই জন্য অন্য 3 মাযহাবের তুলনায় এটার গ্রহণযোগ্যতা বেশি এবং সারা দুনিয়াতে এর অনুসরণকারী বেশি। শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহি উনিও হানাফি মাযহাবের ছিলেন এবং যখন মদিনায় উনি ছিলেন 2 বছর, তো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে সরাসরি ইলহাম কাশফের মাধ্যমে ইলম অর্জন করেছেন। তিনি নবীকে জিজ্ঞেস করেছিলেন যে কোন মাযহাব আমি মানব, কোন মাযহাব ঠিক। তো নবীজি বলেছিলেন সমস্ত মাযহাবই ঠিক, তবে হানাফি মাযহাব এটা সুন্নতের বেশি কাছাকাছি, এটা নবীজির ভবিষ্যৎবাণী এবং সুসংবাদকৃত এই মাযহাব। এই জন্য উনি নিজেও হানাফি মাযহাবের ছিলেন। তো কুফার মধ্যে মাদ্রাসা কায়েম হলো, বসরায় মাদ্রাসা কায়েম হলো। এরপরে যখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফা হলেন, খলিফা হওয়ার পরে উনি মদিনা থেকে কুফায় চলে গেলেন, রাজধানী ওখানে স্থানান্তর করলেন। তো এলেম ওনার সাথে কুফায় চলে গেল, ওখানে বিশাল মার্কাজ গড়ে উঠল, এলেমের মার্কাজ। এরপরে যখন 30 বছর পরে 40 হিজরিতে যখন খেলাফত শেষ হয়ে গেল, এরপরে মুলুকিয়াত শুরু হলো। মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, আলী এবং হাসান রাদিয়াল্লাহু আনহু খেলাফত শেষ হওয়ার পরে উনি তখন পুরোপুরি ক্ষমতার কেন্দ্রবিন্দুতে আসলেন। উনি তখন সিরিয়ার রাজধানী দামেস্ক, এটাকে রাজধানী ঘোষণা করে দারুল খেলাফা ঘোষণা করে ওখান থেকে শাসন কার্য পরিচালনা করতে লাগলেন। তো কুফা থেকে এখন এই এলেমের মার্কাজ চলে গেল সিরিয়ায়, দামেস্কে। 142 হিজরিতে যখন বনু উমাইয়াদের পতন হলো, পতন হওয়ার পরে তখন খেলাফত আসলো বনু আব্বাসদের হাতে, আব্বাসী খলিফা, যারা 142 থেকে 695 পর্যন্ত বনু আব্বাসের খেলাফত ছিল। এদের দারুল খেলাফত ছিল বাগদাদ। তখন এখানে এলেমের মার্কাজ বাগদাদে চলে আসলো। হারুনুর রশিদ, মামুনুর রশিদ, মুতাসিম বিল্লাহ এই সমস্ত এরা আব্বাসী খলিফা ছিলেন। ওখানে দারুল খেলাফত এবং এলেমের মার্কাজ কায়েম হয়ে গেল। এবং বাগদাদের মধ্যে এত বিশাল এলেমের মার্কাজ, এত উলামায়ে কেরামের সমাগম, এত কিতাবাদি লিখিত, যখন হালাকু খানের হাতে, চেঙ্গিস খানের হাতে এই বাগদাদের পতন হলো, তো তারা এই সমস্ত কিতাবগুলোকে নদীর মধ্যে নিক্ষেপ করেছিল। দজলা নদী ছিল, দজলা নদীর মধ্যে এই কিতাবগুলোকে নিক্ষেপ করার কারণে হাতে লেখা হতো কিতাব, এই কিতাবগুলো ধুয়ে এই দজলা নদীর পানি কালো হয়ে গিয়েছিল। এবং এই কিতাবগুলো ফেলার কারণে নদীর পানির প্রবাহের মধ্যে সেখানে প্রবাহ কমে গিয়েছিল, মানে বাঁধ তৈরি হয়ে গেছে। এই পরিমাণ কিতাব ওখানে লেখা হয়েছিল আর তারা এগুলো নষ্ট করেছে। যখন বাগদাদের পতন হয়ে গেল, বাগদাদের পতন হওয়ার পরে এই খেলাফত চলে গেলো মিশরে, ফাতেমি খেলাফত সেখানে শুরু হলো। তখন এলেমের মার্কাজ মিশরে চলে গেল। মিশরে যখন এদের পতন হলো, তখন নুরউদ্দিন জঙ্গি, সুলতান সালাউদ্দিন আইয়ুবী এনাদের খেলাফতের মধ্যে, এরা মিশরের পাশেই ছিলেন, সেখানে আবার এই খেলাফত কায়েম হলো। এরপরে ওখান থেকে এলেমের এই মার্কাজ এটা চলে আসলো ভারতবর্ষে। ভারতবর্ষে 700 বছর পর্যন্ত মোগল বংশসহ, 820 বছর পর্যন্ত মোগল সহ বিভিন্ন বংশ, ঘড়ি বংশ, সুরি বংশ, তুগলক বংশ, মোগল বংশ, এই সমস্ত বংশ মিলে এরা 820 বছর পর্যন্ত ভারতবর্ষ শাসন করেছে। এই সময় পুরা ভারতের মধ্যে এই এলেমের চর্চা, ইসলামী কেন্দ্র সারা দুনিয়ার থেকে বেশি এখানে গড়ে উঠেছিল। এর আগে আংশিকভাবে স্পেনের মধ্যে যখন খেলাফত কায়েম হয়েছিল, স্পেনে 700 বছর পর্যন্ত খেলাফত ছিল, ওইখানেও বিশাল এলেমের মার্কাজ গড়ে উঠেছিল। বড় বড় কিতাব, তফসিরে কুরতুবী এটা ওখানে লেখা, তফসিরে বাহরে মুহিত এই তফসিরের কিতাব ওটা স্পেনের মধ্যে লেখা। যেমন গ্রানাডা, কর্ডোবা, এগুলো আরবিতে বলে গরনাতা, কুর্তুবা, এখানে অনেক উলামায়ে কেরাম ছিলেন 700 বছর পর্যন্ত। ওখানে স্পেনে খেলাফতের পতন হওয়ার পরে এই খেলাফত চলে গেল মরক্কো, মরক্কো রাজধানী রাবাত, ওখানে চলে গেল। ওখান থেকে একটা অংশ চলে আসলো হিন্দুস্তানে, হিন্দুস্তান থেকে একটা অংশ চলে গেল আবার তুরস্কে। তুরস্কে 300 বছর পর্যন্ত উসমানী খেলাফত ছিল। উসমানী খেলাফতের আমলে ওইখানেও এলেমের বিশাল মার্কাজ গড়ে উঠেছিল। কিন্তু মরক্কো হোক, স্পেন হোক, তুরস্ক হোক, এইগুলোর তুলনায় এলেমের চর্চা সবচেয়ে বেশি হয়েছিল ভারতবর্ষে, যাদের রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা পাওয়ার কারণে এখানে বিশাল একটা এলমি মার্কাজ গড়ে উঠলো। স্বয়ং যারা হিন্দু ঐতিহাসিক তারা স্বীকার করেছে যে মোগলদের আমলে শুধুমাত্র দিল্লিতে 1000 মাদ্রাসা ছিল, মাদ্রাসা মক্তব 1000 ছিল। আর বাংলা, বিহার, উড়িষ্যা নবাব সিরাজউদ্দৌলার আমলে, আলিবর্দী খাঁ, মুর্শিদ কুলি খাঁ এদের আমলে এখানে 80,000 মাদ্রাসা ছিল। এটা ইংরেজরাও লিখে গেছে, হিন্দুরাও
এদের ইতিহাসের মধ্যে লিখে গেছে ৮০,০০০ মাদ্রাসা ছিল। এই মাদ্রাসাগুলোকে চালানোর জন্য সরকারিভাবে জমি লিজ দেওয়া ছিল, জায়গির দেওয়া ছিল। এইগুলোর আয়ে এই মাদ্রাসাগুলি চলবে, কারো কাছে হাত পাততে হবে না। এইভাবে ৮০০ বছর পর্যন্ত ভারতবর্ষে ইসলামী পতাকা উড্ডীন ছিল, ইসলামের চর্চা এগুলো ব্যাপক আকারে ছিল। এরপরে যখন ইংরেজরা 1500 খ্রিস্টাব্দে কিছু পরে ভারতবর্ষে আসলো, ওই ভাস্কো দা গামা সে আবিষ্কার করে ভারতে আসলো। এরপরে এক মোগল বাদশাহ অসুস্থ হওয়ার কারণে ইংরেজদের মাধ্যমে চিকিৎসা করিয়ে তাদেরকে একটা পরগনা লিখে দিল। সেই পরগনায় তারা যেয়ে ওইখানে আস্তে আস্তে ভারতবর্ষের এই সম্পদ দেখে তারা লোভিয়ে উঠলো, এটাকে কিভাবে হজম করা যায়, নিজের দেশে নেওয়া যায়। তারা কুঠি তৈরি করতে লাগলো এবং বাণিজ্যের নামে জাহাজ ভর্তি করে অস্ত্র নিয়ে এসে ওদিকে তামিলনাড়ুর এখানে, পশ্চিমবঙ্গের এখানে হুগলিতে, চন্দননগরে, কলকাতার মধ্যে ফোর্ট উইলিয়াম দুর্গ এটা তারা স্থাপন করলো এবং এখানে অস্ত্র নিয়ে আসলো। এরপরে তারা প্রথম আক্রমণ করলো 1757 সালে 23শে জুন পলাশীর ময়দানে সিরাজউদ্দৌলার বিরুদ্ধে। তারা লড়াই অবতীর্ণ হলো, যার সেনাপতি ছিল মীর জাফর। মুসলমানরা এখানে জয় লাভ করেছিল। সন্ধ্যার দিকে যে গাদ্দারি করার কারণে ইংরেজরা তাকে লোভ দিয়েছিল। লর্ড কিলাইভ যে ইংরেজদের সেনাপতি ছিল, সে লোভ দেওয়ার কারণে যে তোমাকে এখানকার নবাব বানানো হবে, সে বিশ্বাসঘাতকতা করলো এবং আরেকটু লড়াই করলে ঘণ্টাখানেক তখন মুসলমানদের জয় হতো। কিন্তু সেনাপতিদের সৈন্যদেরকে হাত গুটিয়ে নিতে বললো, কামান বন্ধ হয়ে গেল, গুলি বন্ধ হয়ে গেল, যার কারণে ইংরেজরা এখানে জয়লাভ করলো। সিরাজউদ্দৌলা পালিয়ে গেলেন আর মীর জাফরকে তখন সামান্য সেই প্রতিশ্রুতি বাস্তবায়ন করার জন্য সামান্য ক্ষমতা দেওয়া হয়েছিল, পরে তাকে হত্যা করা হয়েছে। গাদ্দারি ফল সে পেয়ে গেছে। 57 সালে এই বাংলা, বিহার, উড়িষ্যা এখানে এই নবাবী এবং মুসলিম আমল এগুলো তো অস্তমিত হয়ে গেল। এখান থেকে ইংরেজরা দিল্লির দিকে অগ্রসর হলো। তখন দিল্লিতে মোগলদের শাসন চলছিল একদম শেষের দিকে। তারা বিলাসিতার কারণে লাল কেল্লা সহ তাজমহল এবং অন্যান্য বিলাসিতার মধ্যে লিপ্ত হওয়ার কারণে এদেরও ক্ষমতা শেষ হয়ে আসছিল। ইংরেজরা কলকাতা দখল করার পরে এখান থেকে যুদ্ধ করতে করতে রওনা হলো দিল্লির দিকে। 100 বছর বিভিন্ন শহর নগর এগুলোকে পদানত করতে করতে 1857 সালে তারা দিল্লির উপকণ্ঠে যে উপনীত হলো এবং সেখানে লড়াই শুরু করলো। মুসলমানরা প্রতিহত করার জন্য তারা প্রথম স্বাধীনতা যুদ্ধ ঘোষণা করলেন 1857 সালে। এরপরে হিন্দু মুসলিম সিপাহী যারা ছিল এরাও এতে যোগ দিল। কিন্তু এই যে প্রথম মুসলমানরা শুরু করলো, এটাকে গোপন করার জন্য এটার নাম দিয়ে সিপাহী বিদ্রোহ। এটা সিপাহী বিদ্রোহ ছিল না, এটা ছিল মুসলমানদের প্রথম স্বাধীনতা যুদ্ধ ইংরেজদের বিরুদ্ধে 1857 সালে। কিন্তু 1857 সালের 31শে মে ওখানে ওই মুসলমানদের গাদ্দারির কারণে মুসলমানদের পতন হলো। শেষ মোগল সম্রাট বাহাদুর শাহ জাফর তাকে গ্রেফতার করে বার্মার রেঙ্গুনে নির্বাসনে পাঠানো হলো। আর যারা রাজকুমার ছিল, রাজকুমারী ছিল, তারা হুমায়ুনের মাকবারা নিজামুদ্দিনের সামনে বিশাল এলাকায় বাদশাহ হুমায়ুনের কবরস্থান আছে, ওখানে যে আশ্রয় নিয়েছিল ইংরেজরা সেখানে ঢুকে ওখান থেকে ধরে নিয়ে এসে এদেরকে আগুনে পোড়ালো, জবাই করলো। 2 হাতির সাথে 2 পা বেঁধে হাতিকে 2 দিকে চালিয়ে দিল, তাদেরকে মাঝখান থেকে চিরে 2 ভাগ হয়ে গেল। এভাবে রাজকুমারদেরকে রাস্তার মধ্যে নিয়ে এসে হত্যা করা হলো। আলেম ওলামাকে ফাঁসি দেওয়া হলো। দিল্লির জামে মসজিদে আগুন জ্বলতে থাকতো। প্রত্যেকদিন 30 থেকে 40 জন আলেমদেরকে ধরে এনে ওখানে ফাঁসি আগুনে পোড়ানো হতো। 5 লক্ষ লোককে শহীদ করা হয়েছিল। 1857 সালে 5 লক্ষ মুসলমানকে শহীদ করা হয়েছিল। এবং কলকাতা থেকে খাইবার পর্যন্ত রাস্তার 2 দিকে জিটি রোড, যেটাকে বলা হয় গ্র্যান্ড ট্রাঙ্ক রোড, যেটা 1530 সালে শেরশাহ সূরি তৈরি করেছিলেন। কলকাতা থেকে খাইবার পর্যন্ত, আফগানিস্তানের সীমানা পর্যন্ত গ্র্যান্ড ট্রাঙ্ক রোড, 2 দিকে বড় বড় গাছ ছিল। এই সমস্ত গাছের মধ্যে ওলামায়ে কেরামকে ফাঁসি দেওয়া হয়েছিল, যার সংখ্যা ছিল 14,000। আমাদের দেশে ঢাকায় বাহাদুর শাহ পার্ক, যেটাকে ভিক্টোরিয়া পার্ক বলা হয়, আসলে বাহাদুর শাহ পার্ক। এইখানেও গাছের মধ্যে যারা ইনকেলাবি ছিল এদেরকে ফাঁসি দেওয়া হয়েছিল। অনেকদিন পর্যন্ত এই গাছের মধ্যে লাশ ঝুলেছিল, যেটা এখন ভিক্টোরিয়া পরিচিত, আসলে বাহাদুর শাহ পার্ক। আর যারা জীবিত ছিল মুসলমান ওলামায়ে কেরাম, এদেরকে নির্বাসনে পাঠানো হলো। আন্দামান, মাল্টা, কালাপানি, নিকোবর, যেখানে যক্ষা, ম্যালেরিয়া, জোক, মশা
একবার গেলে আর তারা ফিরে আসতে পারতো না। এখানে বড় বড় ওলামায়ে কেরামকে নির্বাসন দেওয়া হলো, ওখান থেকে 2-1 ছাড়া বাকি কেউ ফিরে আসতে পারেন নাই, সকলে এখানে মৃত্যুবরণ করেছেন। এইভাবে ভারত থেকে ইসলামকে মেটানোর জন্য চেষ্টা করা হলো। 2 লক্ষ কোরআনের কপি তখনকার সময় আগুনে পুড়িয়ে দেওয়া হলো। 2 লক্ষ কোরআনের কপি যা ছিল এগুলো আগুনে পোড়ানো হলো। আর এই যে মাদ্রাসাগুলি, ওখানে 1000 মাদ্রাসা, এগুলো বন্ধ করার জন্য তারা কি করলো, যে জমিগুলি ছিল এই জমিগুলো ওখান থেকে ওয়াকফের জমি, এই জমিগুলি দিয়ে এগুলো হিন্দুদের মধ্যে বন্টন করে দেওয়া হলো। হিন্দুরা ছিল চতুর্থ শ্রেণী কর্মচারী মুসলমানদের আমলে, এখন তারা সুযোগ পেয়ে ইংরেজদের পক্ষ অবলম্বন করলো আর মাদ্রাসার এই জমিগুলি নিয়ে হিন্দুদের মধ্যে বন্টন করে দেওয়া হলো। এই জমিগুলি নিয়ে হিন্দুরা জমিদার হয়ে গেল। এই যে রাজা রামমোহন রায়, রাজা রামমোহন রায়, বঙ্কিমচন্দ্র, এবার রবীন্দ্রনাথ ঠাকুর, এরা তো জমিদার ছিল, এখানে আসতো জমিদারি করার জন্য। এগুলো সব মুসলমানদের ওই মসজিদ মাদ্রাসার ওয়াকফের সম্পত্তি নিয়ে হিন্দুরা জমিদার হয়ে গেল। আর মাদ্রাসাগুলো বন্ধ হয়ে গেল। মাদ্রাসা বন্ধ হওয়ার কারণে অবস্থা, ওরা একদলকে ফাঁসি দেওয়া হয়েছে, একদলকে পুড়িয়ে মারা হয়েছে, একদলকে আন্দামানে পাঠানো হয়েছে। সামান্য অল্পকৃতি ছিল, এদের কোনো ভূমিকা তখন ছিল না। তখন জানাজা, মানুষ মারা গেলে জানাজা পড়ার লোক ছিল। যেখানে 1000 মাদ্রাসা, লাখ লাখ ওলামায়ে কেরাম, অবস্থা এখন দাঁড়ালো জানাজা পড়ার লোক নেই, বিয়ে পড়ানোর লোক নেই। হিন্দুদের মতো আগুনের দিকে 7 পাক ঘুরে মুসলমানদের বিয়ে হতো। 1857 31শে মে মোগলদের পতন হলো। ওলামায়ে কেরাম যারা ছিলেন, বশির আহমদ গান্ধী রহমতুল্লাহ আলাই, কাসিম রহমতুল্লাহ আলাই, হাফিজ জামিল শহীদ রহমতুল্লাহ আলাই, হাজি ফজল হোসেন আবেদ রহমতুল্লাহ আলাই, ফজলুর রহমান রহমতুল্লাহ আলাই, এনারা আত্মগোপনে ছিলেন। এরপর অবস্থা স্বাভাবিক হলে 1866 সালে 7 বছর পরে ওনারা একত্রিত হয়ে জাতির অবস্থা নিয়ে চিন্তা করলেন যে অবস্থা যদি চলে তো 800 বছর ঐতিহ্য, মসজিদ, মাদ্রাসা, খানকা, এগুলো কিছুই থাকবে না। এখন ইংরেজদের সাথে মোকাবেলা করেও আমাদের সম্ভব না। এটার মোকাবেলা করার জন্য আমাদেরকে অন্য কোনো পদ্ধতি অবলম্বন করতে হবে, মাদ্রাসা কায়েম করতে হবে, যার মাধ্যমে এলেমের হেফাজত হবে এবং সেখান থেকে মুজাহিদ তৈরি হবে। এটা পরামর্শ করে তারা 6 জন প্রথম দারুল উলুম দেওবন্দের প্রতিষ্ঠাতা, তারা 6 জন একমত হলেন। একটা রুমাল ধরলেন, যার পকেটে যা আছে এখানে ফেলেন চান্দা, এই দিয়ে মাদ্রাসা তৈরি হবে। আর এখানে 6 জনে 2 টাকা 1 টাকা করে ফেললেন। এরপরে দেওবন্দ, শাহজাহানপুর জেলার দেওবন্দ নামক জায়গা, একদম শেষ প্রান্তে যেখানে ময়লা তিরি ফেলা হতো, একটা মসজিদ ছিল মোগল আমলের, 3 গম্বুজওয়ালা বাবরি মসজিদের মতো ছোটো, ছাত্তা মসজিদ বলা হতো। এই মসজিদের সামনে একটা ডালিম গাছ ছিল, ওই ডালিম গাছের নিচে তারা আনুষ্ঠানিক ক্লাস শুরু করলেন। দেওবন্দেরই এক ছেলে, অল্প বয়স, নাম মাহমুদ হাসান, আর মিরাটের একজন উস্তাদ, তার নাম মোল্লা মাহমুদ। ওনাকে মিরাট থেকে নিয়ে আসা হলো, ছাত্রকে দেওবন্দ থেকে নিয়ে আসা হলো। 2 জনকে ডালিম গাছের তলে বসিয়ে সবক শুরু হলো, দারুল উলুম দেওবন্দ শুরু হলো। এক ছাত্র, এক উস্তাদ, 2 জনের নাম মাহমুদ, 2 মাহমুদ দিয়ে দারুল উলুম দেওবন্দ শুরু হলো। উদ্দেশ্য কী ছিল? এই দারুল উলুম দেওবন্দের মাধ্যমে আবার ভারতবর্ষের বুকে মুসলমানদের মধ্যে আল্লাহর হুকুম, আল্লাহর রসুলের তরিকা মতন পরিচালনা করা। দারুল উলুম দেওবন্দ প্রতিষ্ঠার উদ্দেশ্য ছিল যে আহলে সুন্নাত ওয়াল জামাতের যে আকীদা বিশ্বাস, এই আকীদা বিশ্বাসকে ধারণ করে সেখানে আবার এই ঐতিহ্যকে ফিরিয়ে আনা হবে। তো তাদের ইখলাস, উম্মতের জন্য দরদ, উম্মতকে ভাবে বদ্দিন হতে দেখে যে ব্যথা ছিল, এই ব্যথার কারণে আল্লাহ রাব্বুল আলামিন দারুল উলুম দেওবন্দকে এমন কবুল করলেন যে ওই প্রথম ছাত্র মাহমুদুল হাসান দেওবন্দি, উনি ওখান থেকে ফারেগ হলেন, শাইখুল নাম ধারণ করলেন এবং এরপরে 1912 সালে যে রেশমি রুমাল আন্দোলন শুরু করলেন। তার আন্দোলন আস্তে আস্তে মহিলীয় পরিণত হয়ে এর কারণে ইংরেজরা 1947 সালে এই ভারত থেকে বিতাড়িত হলো। তবে ভারত থেকে বিতাড়িত হওয়ার পিছনে মূল ভূমিকা ওলামায়ে দেওবন্দের, যে উদ্দেশ্য নিয়ে শুরু করেছিলেন মাদ্রাসা, ওনার মাধ্যমেই হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাই, আনোয়ার শেখ আহমেদুল্লাহ আলাই, হাফিজুর রহমান শাহ রহমতুল্লাহ আলাই, আবুল কালাম আজাদ রহমতুল্লাহ আলাই, এনারা একত্রিত হয়ে এই স্বাধীনতার আন্দোলনকে এগিয়ে নিয়ে পরে তারা কী করলেন, এইটাই মূল কারণ হয়ে গেল এদেরকে এখান থেকে বিতাড়িত করার। এবং এই কারণে দেওবন্দের বরকতেই 47 সালে ইংরেজরা এখান থেকে বিতাড়িত হলো। এবং দিনের যত লাইনে মেহনত, এই সমস্ত লাইনের মেহনতগুলো দারুল উলুম দেওবন্দের উলামায়ে কেরাম যে উদ্দেশ্য নিয়ে ময়দানে নেমেছিলেন, রাজনীতির লাইনে, তবলিগের লাইনে, লেখনির লাইনে এবং তাজকিয়ার লাইনে, এই 4টা লাইনে
রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেহনত করে গেছেন। উলামায়ে দেওবন্দ ঠিক এই 4 লাইনে মেহনত করে জাতিকে আবার জাগিয়ে তুললেন এবং এই দারুল উলুম দেওবন্দের মাধ্যমে আবার সারা দুনিয়াতে ইসলামের নবজাগরণ হলো। আনোয়ার শাহ কাশ্মীর রহমতুল্লাহ আলাইহি ওনার লেখালেখি এবং দর্শ ইত্যাদির মাধ্যমে এই দিনের কোরআন হাদিসের খেদমত হলো। হাসান আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহি উনি পড়ানোর পাশাপাশি সিয়াসি ময়দানে অবতীর্ণ হলেন, রাজনীতির ময়দানে অবতীর্ণ হলেন এবং রাজনৈতিকভাবে মুসলমানদেরকে প্রতিষ্ঠিত করলেন। ওনার ইলিয়াস রহমতুল্লাহ আলাইহি ইনিও দেওবন্দের সূর্য সন্তান, উনিও তবলিগের মাধ্যমে নীরব আন্দোলন করে সারা বিশ্বে ইসলামের দাওয়াতকে ছড়িয়ে দিলেন। হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত আশরাফ থানউতুল্লাহ আলাইহি উনি খানকার মাধ্যমে আবার এই ইসলার কাজ শুরু করলেন এবং যে সমস্ত বেদাত সমাজের মধ্যে ঢুকে পড়েছিল এটাকে তিনি দূর করলেন। তো 4 লাইনে উলামায়ে দেওবন্দ মেহনত করেছেন, রাজনীতির লাইনে, লেখনের লাইনে, তবলিগের লাইনে, ইসলার লাইনে, তাজকিয়ার লাইনে, যে 4 জিম্মাদারি দিয়ে আম্বিয়া কেরামকে পাঠানো হয়েছিল। উলামায়ে দেওবন্দ এই 4 লাইনে মেহনত করে শুধু ভারতবর্ষেই না, আবার কি করেছেন সারা দুনিয়াতেই এই ইলমের ঝান্ডাকে উড্ডীন করেছেন। এই জন্য দেওবন্দ এবং দেওবন্দি এখানে কাকে বলা হয় দেওবন্দি? তো আল্লামা ইকবাল বলছেন দেওবন্দি মানে দেওবন্দের অধ্যয়নকারী শুধু নয়, বরং সহি আকিদা ও সহি আমলে বিশ্বাসী বিশ্বের প্রতিটি ব্যক্তি দেওবন্দি, চাই তিনি আরব হন, অনারব হন, প্রাচ্যের হন, পাশ্চাত্যের হন, সাদা হন, কালো হন, আলিয়ার পড়ুয়া হন, কওমি পড়ুয়া হন, আলেম হন কিংবা গায়রে আলেম, মাপকাঠি একটাই, সেটা হলো সহি আকিদা ও সহি আমলে বিশ্বাস স্থাপন। সহি আকিদা এবং সহি আমলে বিশ্বাস স্থাপন স্বয়ং দেওবন্দে বা কোনো মাদ্রাসায় পড়ুয়া কোনো আলেমও যদি এই মাপকাঠি ব্যতিক্রম হয় তাহলে তিনিও দেওবন্দি বলে গণ্য হবেন না, অর্থাৎ আহলে সুন্নাত ওয়াল জামাতের অন্তর্ভুক্ত হবেন না। আবার দেওবন্দে না পড়েও এই আকিদা এবং যে মাপকাঠি যেটা এইতে বিশ্বাসী হলে তিনিও দেওবন্দি বলে গণ্য হবেন। এই জন্য দেওবন্দ এবং দেওবন্দি মাপকাঠি কি? সহি আকিদা এবং সহি সুন্নতের উপরে আমল, যেটা দারুল উলুম দেওবন্দের মূল উদ্দেশ্য ছিল, যাতে তারা 1966 সালের 30শে মে 1966 সালের 30শে মে এই দারুল উলুম দেওবন্দ কায়েম হয়েছিল। তখন থেকে এখনও পর্যন্ত এই টার্গেটকে সামনে রেখে তারা কাজ করে যাচ্ছেন এবং দুনিয়ার এমন কোনো দেশ নাই এখানে দারুল উলুমের শাখা নাই, দারুল উলুম দেওবন্দের ফাজেল নাই। হ্যাঁ, আমরাও এই আকিদা বিশ্বাস যে মাপকাঠি এতে সামিল হয়ে আমরা দেওবন্দে না পড়েও আমরা কি হতে পারি? দেওবন্দি হতে পারি। তাহলে এই যে দেওবন্দের এর মাধ্যমে সারা দুনিয়াতে যেটা ছড়িয়ে পড়ছে এটা কী হবে? আমরা এর মধ্যে শরিক হয়ে যাব। তো অল্প সময় বেশি কথা বলা গেল না। এই কিতাবটার মধ্যে এর মধ্যে বিস্তারিত দেওয়া আছে, আরও জানতে চাইলে বিস্তারিত এটা সংগ্রহ করবেন। এখানে পুরো ইতিহাস এবং দেওবন্দের মাপকাঠি, উদ্দেশ্য এবং উলামায়ে দেওবন্দ কী কী অবদান তারা রেখেছেন সমস্ত লাইনে বিস্তারিত দেওয়া আছে। আল্লাহ পাক আমাদের সকলকে এই মানহাজকে সামনে রেখে চলার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।